আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোন, যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন, আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া কামনা করছি। এবং যারা পড়াগুলো শেখার উদ্দেশ্যে পড়াগুলো পড়ছেন, দেখছেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে পড়াগুলো সহজ করে দেয়, সহজে যেন আয়ত্ত করতে পারেন। তার পাশাপাশি একটি অনুরোধ থাকবে, যারা আমাদের ভিডিওগুলো দেখবেন, একটু কষ্ট করে হলেও লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। এবং সওয়াবের নিয়তে যদি প্রয়োজন মনে করেন, আপনার প্রিয়জন যারা আছে তাদের কাছে শেয়ার করবেন, যাতে এখান থেকে তারাও কিছু শিখতে পারে ইনশাল্লাহ। তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে সূরাতুল ইনশিকাক। ইনশিকাক থেকে আমরা প্রথম 9 আয়াত আগে একটা ভিডিওতে দিয়েছিলাম। আজকে আমরা আপনাদের কাছে দিব 10 নম্বর আয়াত থেকে ইনশাল্লাহ। তো আর এই পড়ার মধ্যে আমরা চেষ্টা করব প্রত্যেকটা মত কোথায় কেন লম্বা হবে এবং গুণনা কোথায় কি গুণনা হবে, কেন গুণনা হবে, সেই বিষয়গুলো তুলে ধরব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা ওয়াওর উপরে হরকত, আলিফের উপরে হরকত, কিন্তু এটা তাড়াতাড়ি হবে। আবার এই আলিফের উপরে হরকতটা মিমের সাথে গিয়ে মিলিত হবে, কারণ হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে গুণনা করে পড়িতে হয়, ইয়াকে ওয়াজিব গুণনা বলে। এটা হচ্ছে ওয়াজিব গুণনা। মা এটা হচ্ছে মধ্যে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মদ। ওয়া আম্মা মান উতিয়া, মান উ, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে ইজহার হরফ হামজা আসছে, এজন্য এখানে গুণনা হবে না। ইজহার মানে গুণনা ছাড়া স্পষ্ট। মান উ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ, এক আলিফ। মান উতিয়া, তার নিচে জের হরকত, ইয়ার উপরে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। কিতাবাহু, তা খারা জবর, খারাজের উল্টা পেশ হলে এক আলিফ লম্বা। কিতাবাহু, হার উপরে উল্টা পেশ, এখানেও এক আলিফ লম্বা, মধ্যে তবাই। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি, মোটা চিহ্ন, এটা মোটা চিহ্ন, মোটা চিহ্ন হলে 4 আলিফ লম্বা করতে হয়। যহরিহি, এখানে অক্ফ করলে যদিও দেখা যায় এখানে খারাজের আছে, কিন্তু অক্ফ করলে এটা সাকিন হয়ে যাবে। ওয়ারাআ যহরিহি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও তাড়াতাড়ি। ফাসাউফা ইয়াদউ সুবুরা, ইয়াদউ আনুর উপরে পেশ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এক আলিফ লম্বা। সুবু, বার উপরে পেশ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এক আলিফ লম্বা। সুবুরা। এখানে হচ্ছে একটা বিষয়, এটা হয়তো আপনারা পড়েন নাই। 2 জবর যদি হয়, 2 জবর পরে যদি খালি আলিফ থাকে আর সেখানে যদি অক্ফ করতে হয়, তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে আওয়াজ বলে। এখানে 2টা জবর আছে রর উপরে, 2টা জবরের মধ্য থেকে একটা জবর বাদ দিয়া এক আলিফটা নিয়ে পড়তে হবে। সুবুরা, ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়ায়াসলা সাঈরা, ওয়ায়াসলা খারা জবর, এক আলিফ লম্বা। ওয়ায়াসলা সাঈরা, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আমাদের হরফ, এক আলিফ লম্বা। এখানেও ওই যে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানে পড়তে হয়, মধ্যে আওয়াজ। ইন্না, হরকতের বামে নুনে মিমে তাসদীদ, ওয়াজিব গুণনা। হু, উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ, এক আলিফ লম্বা। ইন্নাহু কানা, হরকতের জবরের বামে খালি আলিফ, এক আলিফ লম্বা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। কানা ফি, এখানে চিকন চিহ্ন, মোটা চিহ্ন না, এখানে হচ্ছে চিকন চিহ্ন, চিকন চিহ্ন হইলে 3 আলিফ।
ফি আহলিহি, খারা জবর খারাজের উল্টা পেশ এক আলিফ লম্বা। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, পেশের বাম পাশে জজমুল ওয়াও মদের হরফ এক আলিফ। আবার এখানে মধ্যে আওয়াজ, দুই জবর থাকিলে এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে পড়তে হয়। মাসরুরা, ইন্না হরকতের বামে নুনে মিমে তাসদীদ ওয়াজিব গুন্না। হু উল্টা পেশ এক আলিফ লম্বা। ইন্নাহু যন্না, এটাও ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে মিমে তাসদীদ। ইন্নাহু যন্না আল্লাই ইয়াহুর, আল এখানে নুন সাকিনের, এটা নুন সাকিনের বামে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের লাম আসছে এখানে। হ্যাঁ, বেলাগুন্নার হরফ, বেলাগুন্না মানে গুন্না ছাড়া স্পষ্ট। আর আল আল আল্লাই ইয়াহুর, লামটা হচ্ছে বেলাগুন্না, এখানে ইয়াটা হচ্ছে বাগুন্না, এটা গুন্না হবে না। আল আল, আবার এটা গুন্না হবে লাই, বাগুন্না, এটা হচ্ছে লাম বেলাগুন্নার হরফ, ইয়া হচ্ছে বাগুন্নার হরফ, এই জন্য এটা গুন্না হবে না, এটা গুন্না হবে আল্লাই ইয়াহুর। এখানে হচ্ছে পেশের বাম পাশে জজমুল ওয়াও মদের হরফ, আর মদের হরফের বাম হরফে অক্ষ হয়েছে, এই জন্য এক আলিফটা নিয়ে পড়িতে হয়। ইন্নাহু যন্না আল্লাই ইয়াহুর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরিহি ফাসাউফা ইয়াদ'উ সুবুরা ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পড়াগুলো যথারীতিভাবে আয়ত্ত করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।